কুলেখাড়া রেসিপি আপনাদের কাছে শেয়ার করব, তাই কুলেখাড়া টুকতে যাচ্ছি। বন্ধুরা, আজকে আমি কুলেখাড়া রেসিপি চলে এসেছি, তাই আমি আজকে এখানে কুলেখাড়া টুকতে চলে এসেছি। তাই প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটা দেখতে থাকুন। খাড়া টুকে নেব। দেখুন, এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে, তার জন্য এখানে বেছে বেছে এখন টুকতে হচ্ছে। আমি কুলেখাড়া টুকে নিচ্ছি একবার মতো। আমার এগুলো হলে আজকে আমি কুলেখাড়া টুকে নিয়ে রান্নাঘরে যাব। কুলেখাড়া ভাজার জন্য আমি কুচি কুচি করে কেটে নেব। আমার সব কুলেখাড়া কুচি করে কাটা হয়ে গেছে। আমরা সবাই জানি কুলেখাড়া বহুত উপকারিতা। আজকে আমি সেই ভাজা করে দেখাবো। আমি এখানে কুলেখাড়া ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আগে থেকে আমি উনুনটা ধুয়ে দিয়েছি, জল গরম করতে বসিয়ে দিয়েছি। কুলেখাড়া জলের মধ্যে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে। এবার লবণ দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। আগ আমার সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ঢেলে দেবো। কিন্তু এই জলটা আমরা ফেলবো না, এই জলটা আমরা খাবো। এই জলটা বহুত উপকারিতা। এই যে কুলেখাড়া যে তা সেদ্ধ করা যে জলটা বেরিয়েছে, এটা আমার বাচ্চাকে দেবো। এটা বহুত উপকারিতা। ওরা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো রসুন কুচি। আমরা কুলে কাঁচা অবস্থায় এবং তার রস ছেঁচে আমরা খেয়েছি। কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। সিদ্ধ করা কুলেখাড়াগুলো উপর দিয়ে দেবো। যেহেতু আমি কুলেখাড়া সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই জন্য সেই লবণ জলটা বেরিয়ে গেছে। এখানে আমি 1 চামচ মতো লবণ দেব। আশা করি এই কুলেখাড়া ভাজাটা সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কুলেখাড়ার ভাজাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। এই দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।